যুবক ভাই নামাজ পড়, কিশোর নওজোয়ান নামাজ পড়, দোস্ত আমার, বন্ধু আমার। যুবকের ঈমান আল্লাহর বড় পছন্দ, যুবকের সেজদা মালিকের বড় পছন্দ। যে যুবক যৌবনকালে সেজদা দেয়, আল্লাহর গোলামি করে, আরশে আজিম থেকে রব্বুল আলামিন বলে, দে বান্দা সেজদা দে, আমি তোরে হাসরের দিন আমার আরশের পাশে বসতে দেব। সেদিন বাকিরা দেখে অবাক হবে, ইন্না লিল্লাহ, এতে যে আমরা লাগার হেতে না রে, ওই দিয়ে একবারে আল্লাহ তাআলার কাছে আরশের ছায়ায় বসে আছে। তো আল্লাহর ফেরেশতা বলবে, এই সেই যুবক, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহর ইবাদতে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার, নবীজির পুরা 23 বছরের জীবনে নবীজি একবার মাত্র একজন সাহাবীকে বলছিলেন, ওই সাহাবীকে উৎসাহ দিতে গিয়ে যুদ্ধের ময়দানে তীর মারতে বলছেন ওনাকে, শত্রুর দিকে প্রথম তীর, উহুদের যুদ্ধের দিন নবীজি এই সাহাবীকে বলছে প্রথম তীর দুশমনের দিকে, ওনাকে বলছে তুমি মারো। আর সাহাবীদের একটা অভ্যাস ছিল, সব সাহাবী ওনারা ওনাদের মহব্বতে কথার প্রসঙ্গে সাহাবারা নবীজিকে মাঝে মাঝে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মা আপনার জন্য কোরবান হোক, আপনি যা বলবেন আমি তাতে রাজি। এভাবে সাহাবীরা বলতেন। আর কিন্তু নবীজি জীবনে একবার একজন সাহাবীকেই শুধু এই উহুদের যুদ্ধের দিন তীর মারতে বলার সময় নবীজি নিজে বলছেন, ওই সাহাবীকে বলছেন, তোমার জন্য আমি মুহাম্মদের মা বাপ কোরবান হোক। সেই ব্যক্তিটা, সেই লোকটা যাকে তীর মারতে বলছেন, সে ছিল মাত্র 18 বা 17 বছরের এক যুবক, সাদ ইবনে আবি ওয়াক্কাস। নবীজি তাকেই বলছেন, ইরমি সাদ, সাদ তুমি তীর মারো, ফিদাকা আবি ওয়া উম্মি, আমি মুহাম্মদের মা বাপ তোমার জন্য কোরবান হোক। এজন্য যুবককেই ভালোবেসে নবী জীবনে একবার নিজের মা বাপকে কোরবান বলছেন। এজন্য নওজোয়ানের ঈমান আল্লাহর বড় পছন্দ, নওজোয়ানের ঈমান আল্লাহর বড় পছন্দ, বড় পছন্দ। যুবকের সেজদা আল্লাহর বড় পছন্দ, যুবকের ঈমান আল্লাহর বড় পছন্দ। এটাই আল্লাহ তাআলা এখানে বলছেন। মূলত আমি উল্টাইছি আর এই সূরা উঠছে, এই জন্য একটু শুধু পড়লাম। আসহাবে কাহাফ, সূরা কাহাফের 7 জন যুবক যারা সমবয়সী ছিল, যারা পুরা জাতি মূর্তি পূজা করত, শিরিক করত, কুফরি করত, পুরা জাতি মূর্তির সামনে প্রাণী জবাই করে রক্ত দিয়া মেখে দিত। বাদশাও ছিল মূর্তি পূজক, ওদের মা বাবাও ছিল মূর্তি পূজক। এই সমস্ত জাতির মোকাবেলায় 7 জন যুবক আল্লাহর উপরে ঈমান এনেছিল, এবং তারা পুরা দেশের মোকাবেলায় ঈমানের ঘোষণা দিয়েছিল। বাদশা তখন তাদেরকে রাজ দরবারে ডাকছিল, জানতে চাইছিল, তোমরা কি বলতে চাও, তোমরা কাকে ডাকো? আমরা সকলে আমাদের এই মূর্তিকে, দেব দেবীকে ডাকি, এদেরকে বাদ দিয়ে তোমরা কাকে ডাকো? তো আল্লাহ তাআলা নবীজি কি বলতেছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। আল্লাহ বলে, বন্ধু, এই যুবকদের ঘটনাটা পুরা সঠিকভাবে আমি আপনারা শুনাই। আল্লাহ বলতেছেন, নবী মায়া করে, দোস্ত গল্পটা আমি শুনাই, আপনি শোনেন আমার। ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল কিছু যুবক, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদান, প্রয়োজনের মুহূর্তে আমি তাদের ঈমান, তাদের হেদায়েত আরো বাড়িয়ে দিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইজ কামু, বাদশার সামনে, পুরা দেশবাসীর সামনে, নিজেদের পরিবার, অভিভাবক, বাবা মা সকলের সামনে যখন তারা দাঁড়াইলো, ওই যে বাদশা জিজ্ঞাসা করলো আর তারাও দাঁড়াইয়া মাত্র বলবে, আল্লাহ বলেন ওই মুহূর্তে, এটা 4টিখানি কথা না, চারিদিকে সৈন্য সামন্ত, তীর তরবারি, বাদশা প্রচন্ড অহংকারী দাকিয়ানুস এবং প্রচন্ড জিদ্দি,
তার সিদ্ধান্ত ছিল যে তার দেবতার বিরুদ্ধে বললেই কল্লা ফালাই দিবে। এরকম ভয়ঙ্কর মুহূর্তে যুবকটা যখন দাঁড়াইলো, আল্লাহ বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ নিজে তাদের কলিজার ভিতরে ঈমানকে বাইন্ধা দিলাম, একদম বাইন্ধা টাইট করে ওয়ারাবাতনা, আমি যেন শক্ত রশি দিয়ে বেঁধে মজবুত করে দিলাম। ফাকালু, তারা তখন দাঁড়িয়ে বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তিনি সাত আসমান ও জমিনের রব ছিলেন। লান নাদউ মিন দুনিহি ইলাহান, ওই আল্লাহকে ব্যতীত আমরা আর কাউকে ইলাহ হিসাবে ডাকবো না, আর কাউকে না, কোন পাথরের সামনে মূর্তির সামনে আমরা মাথা ঝুঁকাবো না, তিনি একজনই, আমরা তাকেই ডাকবো। লাকাদ কুলনা ইদান শাতাতা, যদি আল্লাহকে ভিন্ন কাউকে ডাকি সেটা হবে গ্রহিত অপরাধ, চূড়ান্ত অন্যায়, অতএব আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকবো না। আল্লাহ তাআলা বলেন, এই যুবকরা বাদশার দরবার থেকে ফিরে, বাদশা তাদেরকে অল্প বয়সের কারণে ভাবনা চিন্তার জন্য সময় দিছিলেন, যে যুবক তোমরা অল্প বয়সী কিশোর নওজোয়ান, আমি তোমাদেরকে সুযোগ দিলাম। এই সামান্য সময়ের জন্য তাদেরকে ছেড়ে দিছিল। সাত যুবক গর্তের মধ্যে গিয়া, আলাদা গুহার মধ্যে গিয়া গোপনে আশ্রয় নিল। আমি সংক্ষেপে শেষ করতে চাচ্ছি। তো গুহার মধ্যে গিয়া আশ্রয় নিয়ে এই সাত যুবক একাকী আল্লাহর কাছে একটা দোয়া করছে। যুবক ভাই শোনো এই শেষ কথাটা। তো আল্লাহর কাছে দোয়া করছে কি, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছ থেকে রহমত দান করেন, দয়া করেন। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমরা এখন কি করব, আমাদের পরবর্তী পদক্ষেপ আপনি সহজ করে দেন, আপনি বার্তায়া দেন, আমরা কোন দিকে যাব, কি করব, নিজেদের ঈমান হেফাজত করব কেমনে, আর এই কওমের জাতির ঈমান ফিরাবে আনবো কেমনে, তাদেরকে আপনার দিকে ফিরাবো কেমনে, আপনি বলে দেন, আপনি পথ দেখায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, আমি বোঝানোর জন্য বলতেছি আর কি। আল্লাহ তাআলা বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি সেই যুবকদেরকে বললাম, বহুত কষ্ট কইরা, হিম্মত কইরা, ঈমান বাঁচাইয়া এই গুহার মধ্যে আসছো, আমি আল্লাহর জন্যই এত বড় কুরবানি করছো, মা বাপ পরিবার সব ছেড়ে দিছ, তোমরা অনেক বড় তোমাদের উপরে ধকল গেছে, তোমরা একটু বিশ্রাম করো, খাইতো, একটু শোয়ার থেকে উঠলে পরে বুঝব। তা ওরা যেন কাত হয়ে শুইছে, আল্লাহ তাআলা এক টানা 309 বছরের জন্য ওদেরকে ঘুম পাড়ায় দিয়েছে।